স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া ফ্রিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চট্টগ্রামে জানাজার পর আইনজীবী আলিফকে গ্রামের বাড়িতে দাফন, হত্যার ঘটনায় আটক ৩০। পাকিস্তানের সংঘর্ষে ৬ জন নিহতের আন্দোলন প্রত্যাহার, পিটিআই-এর শিগগিরই নতুন কর্মসূচি। এবং প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ২৫৩ রানের লক্ষ্য বাংলাদেশের, ৪ রানে শারমিনের সেঞ্চুরি মিস। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় আদালত ভবন চত্বরে প্রথম এবং জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে বেলা ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে হত্যার সঙ্গে জড়িত ৫ জন সহ অন্তত ৩০ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার বিকেলে হত্যাকাণ্ডের পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা, মাথারপট্টি, আন্দরকিল্লা, হাজারীগলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণের জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষে নিহত হন সাইফুল। দর্শক, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডকে ঘিরে বন্দরনগরী চট্টগ্রামের সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি। রুনা, উপদেষ্টা হাসান আরিফ সংশ্লিষ্টদের সাথে বৈঠকের পর কিছু জানিয়েছেন কিনা, আলিফ হত্যার ঘটনায় কোনো মামলা দায়ের হয়েছে কিনা সেটিও জানাবেন, এবং এখন পর্যন্ত কতজনকে আটক করেছে পুলিশ? তানিয়া, কিছুক্ষণ আগে উপদেষ্টার যে বৈঠক ছিল, জরুরি বৈঠক, সেটি শেষ হয়েছে। উপদেষ্টার বৈঠকে সিটি মেয়র এবং পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা বৈঠকের পরে তিনি বলেছেন, যারা দোষী হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং কিছু যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে বা যারা এই ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটায় তারা আসলে কোনো তাদের দলীয় পরিচয় তারা দেখতে চান না এবং কোনো ধরনের ধর্মীয় পরিচয় তারা দেখতে চান না। তাদেরকে তারা সন্ত্রাসী উগ্রবাদ হিসেবে তারা সেটিকে দেখতে চান এবং তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য করা হবে, এমনটাই বলেছেন। এবং সকলকে শান্তপ্রিয়ভাবে যেন কোনো ধরনের সম্প্রীতি বিনষ্ট না হয় এবং শহরে কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা না ঘটে, সেজন্য সকলকে আন্তরিক থেকে শান্তশিষ্টভাবে কিন্তু সকলকে থাকতে বলেছেন। এবং যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, সবাই তাদের পরিচয় বাংলাদেশে, কারো কোনো ধর্মের পরিচয় বা কোনো মানুষ ব্যক্তি দলীয় পরিচয় যেন এখানে না আনে, তাদেরকে একমাত্র সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে বলেছেন তিনি। এবং এছাড়া তিনি বলেছেন যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার জন্য মাননীয় যে পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন তাকেও বলা হয়েছে। এ পর্যন্ত গতকালে যে ঘটনা, হত্যাকাণ্ড এবং আদালত ভবনে যে বিশৃঙ্খলা ঘটিয়েছেন, তাণ্ডব চালিয়েছেন, সেই ঘটনায় এ পর্যন্ত 7 জনকে, হত্যাকাণ্ডে জড়িত 7 জন সহ মোট 33 জনকে আটক করেছেন যৌথ বাহিনীর অভিযানে। সে 33 জনের মধ্যে 7 জনকে সিসিটিভি ফুটেজে তাদেরকে দেখা গেছে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে আমাদেরকে কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন। এবং চট্টগ্রামের পরিস্থিতি আমি যদি বলি, সাইফুল ইসলাম আলিফের জানাজার পরে তাকে লোহাগাড়া নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার তৃতীয় জানাজার পরে তার পারিবারিক গোরস্থানে তাকে বিকেলে দাফন করা হবে, হয়তো আসরের নামাজের পরে দাফন করা হবে, এমনটাই আমরা জেনেছি। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। আমরা একটা বিষয় জেনেছি, এখানে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ছিলেন, তারাও অল্প করে বক্তব্য রেখেছেন। তারা বলেছেন কোনোভাবে যেন সম্প্রীতি নষ্ট না হয়, কারো যেন ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না হানে, যার যার ধর্মের বিষয়টি যেন যার যার ধর্মকে সম্মানের সাথে দেখা হয় এবং যারা দোষী, মূলত যারা দোষী তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে কোনোভাবে যেন ছাড় দেওয়া না হয়, এভাবে তারা কঠোর হুঁশিয়ারি এখান থেকে দিয়েছেন। তানিয়া, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি। পাওনা টাকা আদায়ের দাবিতে আজও নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনকারীদের মধ্যে রয়েছে 4 বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার 7,500 শ্রমিক। গতকাল মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় 4 বছর আগে কোভিড-19-এর দোহাই দিয়ে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ। বকেয়া পাওনার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা 4,19,000 টাকা পাবো, আমাকে কইছে 30 তারিখের মধ্যে টাকা দিব। অহন হেরা আবার ডেট চাই। আমাদের টাকা দিবে, আমরা চলে যাব। আমাদের কোনো এখানে ভাঙচুর বা কোনো মারধর বা কোনো কিছু আমরা করতে আসি নাই। ব্যবসার চেয়ারম্যান কোনো গুরুত্ব দিচ্ছে না। এখন আমাদের দাবি আমাদের টাকা আমাকে দিয়ে দেবে। যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না দেবে এতক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা এই জায়গায় থাকবো, এই জায়গায় আছি। মানে হঠাৎ আন্দোলন শুরু হচ্ছে, কখন কোথায় হচ্ছে, আমরা তো প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের আসা যাওয়া করা লাগতেছে। বিগত সরকারের কিছু লেসপেন্সারের লোকদের চক্রান্তের কারণে এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। আমরা গাড়ি ঢুকতে পারতেছে না, বাড়িতে পারতেছে না, যে একটা দুর্ভোগের ভিতরে পড়ে রয়েছি আমরা। দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী এম এ হালিম, তার কাছে জানবো সবশেষ অবস্থা। হালিম, আন্দোলনকারীদের চন্দ্রা নবীনগর সড়ক থেকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি প্রশাসনের পক্ষ থেকে? আফরিন, প্রায় 31 ঘন্টা হয়ে গেল প্রায় 4 বছর আগের যে বেতন, সেই বেতন তার মূল ফটকের সামনে কিন্তু এই শ্রমিকরা তারা অবস্থান করে আছে। তো একটু আগে যেটি শুনে আমরা দেখতে পেয়েছি, শ্রমিকদের প্রতিনিধি দল তারা কিন্তু এই বেতরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে। এখানে বলা হয়েছিল আসলে এই শ্রমিকদের যে বেতন প্রায় 2 তারিখ সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করেছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ে খালেদা জিয়ার 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছিল। এই রায় বাতিল ঘোষণা করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। ফলে এই মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। আরও 2টি আপিল মঞ্জুর করায় এই মামলা থেকে খালাস পেয়েছেন হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়া, আলতাফ হোসেন চৌধুরী ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে খালাস দিয়েছে জজ আদালত। মৌলভীবাজারে বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকাল 11টায় মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা হলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মেজবাউল হক 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অতিরিক্ত পিপি আবু নাসের মোহাম্মদ মাসুদ। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন মোহাম্মদ আলী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করে। শুনানি শেষে আব্দুস শহীদকে কড়া পুলিশ পাহারায় মৌলভীবাজার জেলা কারাগারে নেওয়া হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে পিটিআই। বুধবার তারা জানিয়েছে শিগগিরই নতুন কর্মসূচি দেয়া হবে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আটক করা হয়েছে পিটিআইয়ের কয়েক হাজার কর্মী সমর্থককে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত মুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন তার দল পিটিআইয়ের তত্ত্বাবধায়ক চেয়ারম্যান গহর আলী খান। চলতি মাসের 13 তারিখে ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় 144 ধারা।
লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। বুধবার ভোর 4টা থেকে শুরু হয় যুদ্ধবিরতি। এর আগে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয়ই 60 দিনের জন্য দক্ষিণ লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে। হিজবুল্লাহ সীমান্তের প্রায় 19 মাইল উত্তরে লিতানি নদীর উত্তরে থাকবে। দক্ষিণে তাদের কোনো অবস্থান থাকবে না। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের আগে ইসরায়েলের বিমান হামলায় লেবাননে অন্তত 22 জন নিহত হয়েছেন। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চট্টগ্রামে জানাজার পর আইনজীবী আলিফকে গ্রামের বাড়িতে দাফন, হত্যার ঘটনায় আটক 30। পাকিস্তানের সংঘর্ষে 6 জন নিহতে আন্দোলন প্রত্যাহার পিটিআই-এর শিগগিরই নতুন কর্মসূচি। এবং প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে 253 রানে লক্ষ্য বাংলাদেশের, 4 রানে শারমিনের সেঞ্চুরি মিস। এ ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ আপডেট বিকেল 4টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।